প্রচুর রান্না বান্না হয়েছে। দেখো ওখানে ডালের বড়া হচ্ছে, এখনো ভাজছে, এখানে বাটা রয়েছে, মানে পেটে পেটে রেডি করা রয়েছে, আর এখানে আলু ভাজা, আবার আলু সিদ্ধও হয়েছে। আর কেন হয়েছে এত আইটেম? আমাদের আজকে হলো রান্না পুজো হলো না, শীতল শীতল ষষ্ঠী। কালকে আমাদের মানে ঠান্ডা আর কি, শীতল ষষ্ঠী, তার জন্য আমাদের এখানে তাই এইসব খাওয়া দাওয়া হবে, পান্তা খাওয়া হবে। কালকে উনুন জ্বলবে না আমাদের এখন, তাই জন্য আজকে রাত্রে সব রান্না বান্না করে ভাতটা তো অলরেডি হয়ে গেছে, জল খেলে ওগুলো রাখা থাকবে। কালকে সারাদিন ওই খাওয়া হবে, মানে সকালের দুপুর অবধি, তারপর বিকেলে আবার অন্য কিছু। একদিন রান্না বান্না জমিয়ে করছি। আর আজকে রাত্রির জন্য আমাদের হয়েছে ডালিয়া, এর মধ্যে রয়েছে ডালিয়া করা। রাত্রিরে খাবো, আজকে রাত্রিরে, কারণ আজকে রাত্রে ভাত খাবো না, কালকে জলে ফেলা ভাত খাবো, তার একটা ইন্টারেস্টই আলাদা। সকালবেলা খাবো, দুপুরে খাবো, এসব ভাজা দিয়ে খেতে। আর ঠাকুরের নামে সত্যি কথা বলতে এই রান্নার একটা আলাদা টেস্ট, এর কোনো মানে তুলনা হয় না। এমনি সময় রান্না করলে অত অন্যরকম লাগে, আর এই ঠাকুরের নাম করে রান্না করলে না তার একটা স্বাদই আলাদা, ভালো লাগে। বছরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি, দারুণ। আমাদের কিন্তু এটা ছোলার ডালের বড়া হচ্ছে, হ্যাঁ, অনেকে মটর ডালের বড়া করে, আমাদের এটা প্রত্যেকবারই বা ছোলার ডালেরই বড়া বেশি করে। মা বলে ছোলার ডালের বড়া খেতে বেশি ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মটর ডালের বেশি টেস্ট নাকি ছোলার ডালের বেশি খেসারির ডাল এখন তো খাই না, আগে হয়তো করতো, কিন্তু আমাদের আগে মটর ডাল করেছে, কিন্তু তারপর যবে থেকে ছোলার ডাল খাওয়ার মানে খেয়ে একদিন দেখেছি খুব ভালো লেগেছে, তাই জন্য আমাদের ছোলার ডালেরই বড়া হয়। প্রচুর বড়া হচ্ছে এখন, এখানে হচ্ছে ওখানে হচ্ছে, এখনো মাখা হচ্ছে। শুভ সকাল। জানি না কতটা কথা বলতে পারবো, এখানে একটু পরে মাইক বাজবে, এখন বাজনা বাজছে। আজকে তো শীতলা পুজো আমাদের এখানে, রান্না বান্না তো কিছু নেই, মানে রান্না বান্না সব করাই রয়েছে, রাত্রির মা করে রেখেছে দেখিয়েছি। এখন খাওয়া দাওয়া হবে, তাই এখন মা বাড়তে এসেছে সব বাটি ঘটি নিয়ে, কারণ যেহেতু পান্তা বলে কথা, একটু বাটিতে খেলেই বেশি ভালো হবে, থালার মধ্যে জলটা নিলে না টেল টেল করে চলে যায় আর কি। আর আমার তো পান্তার সত্যি কথা বলতে জলটা জাস্ট অসাধারণ লাগে, কি বলো? আর তোমরা এরকম পান্তা কি দিয়ে খাও? যেহেতু আজকে দেখো পুজোর একটা মানে নিরামিষের ব্যাপার আছে, তার জন্য নিরামিষ না থাকলে পান্তা তো অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, কিন্তু যেহেতু নিরামিষের ব্যাপার আছে তার জন্য মানে পেঁয়াজ টেয়াজ এসব তো কিছু ধরা যাবে না, তো ওইসব বাদ দিয়ে বড়া আছে, আলু সিদ্ধ আছে, আলু ভাজা আছে, আর তার সাথে শুকনো লঙ্কা আছে, বুঝেছো? হেভি দারুণ খাবার। অনেকে আছে আজকের দিনে ওই যে কী বলেন, কচুর শাক করে, কচুর শাক আর ডাল শুকনো আছে না, ওই আমাদের ওটা ভালো লাগে না বলে ওটা করি না। আমার বড়া ভাজা, আলু সিদ্ধ, আলু ভাজা, ব্যাস, জাস্ট অসাধারণ। দেখো শীতল পান্তা, জল না হলে তো হবেই না, জল শেষ হয়ে গেলে আবার জল অ্যাড করা হবে ওখানে। মা অল্প অল্প জল দেয়, কারণ জল আবার অ্যাড করে, তাই জন্য বেশি একবারে ঢেলে দিলে হবে না, এতে মানে আরো ভাত ছিল তো তাই জন্য। নিয়ে বসে পড়েছি বড়া, আলু সিদ্ধ, আর এই যে ভাত, সাথে আছে নুন, লঙ্কাও আছে, যদি লাগে নিয়ে নেবো, কারণ এই আলু ভাতের ভেতরে অনেকটা লঙ্কা দিয়েছি। চলো খেয়ে নিই। বেশ ছুটি কাটাচ্ছি, কোনো কাজ নেই, রান্না নেই, কোনো কাজ নেই, স্নান দান সব হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, আরেকবার খেয়ে নিলাম, শুধু আজকে খাওয়া আর খাওয়া। রান্না রেডি আছে, যখন ইচ্ছা তখন খেয়ে নাও চারটি। আর এত কি বলবো, মানে ভালো লাগার একটা খাবার, প্রিয় একটা খাবার, তার জন্য সবসময় খেয়ে যাচ্ছি, ব্যাস এবার ফিনিশ হয়ে গেছে, এবার ঘুমের পালা, ঘুমাতে হবে, একটু রেস্ট নিতে হবে, কারণ পান্তা খেয়ে যদি টানা ঘুম না দিই তাহলে পান্তার অপমান করা হয়, বুঝেছো? যাই হোক, আজকে আর কি সেরকম কিছু দেখানোর নেই, বেশি কাজকর্ম নেই বাড়িতে, বুঝতে পারলাম ছুটির সময় কাটাচ্ছি, ছুটির মেজাজ, শুধু খাচ্ছি
বসছি, এখানে বসছি, ওখানে বসছি, সেখানে বসছি, চারটি গল্প করছি, ফোন দেখছি, এই কাজ, কোনো কাজ নেই। এরকম একটা দিন পাওয়া যদি যায় তাহলে আমার মনে হয় বাড়ির মহিলাদের তো আনন্দে আটখানা হয়ে যাওয়ার কথা। কারণ কোনো রান্না বান্না না থাকলে আমার মনে হয় কাজের কোনো ঝামেলা থাকে না। রান্না থাকলেই যত রাজ্যের কাজ, এই রান্না করছি খাচ্ছি, রান্না করছি এটা করছি, কাজ করতে করতে মানে নোংরা হয়, রান্নাঘর নোংরা হয়। আর আজকালকে তো রান্না হয়ে গেছে, রাত্রিরেই রান্নাঘরটা মোছা হয়ে গেছে, ব্যাস ফিনিশ। কত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে রয়েছে, বলো মা? রান্নার জন্যই কিন্তু যত ঝামেলা, যত অশান্তি। খাবি না তাহলে? রান্না করার দরকার নেই, রান্না না করেই বেশ ভালো যায়। মানে দেখো তোমার কাজ নেই আর কিছু, ঝাঁটফাট দেওয়া মোছা ওগুলো তো কাজের মধ্যে পড়ে না, মানে 10 মিনিটে হয়ে যায় ওগুলো। কিন্তু এই রান্নার ঘর পরিষ্কার, রান্না করা, বাসন মাজা, এই করতে করতে। হ্যাঁ, আজকে ছুটি নিয়েছি আমি, কাজ থেকে বিরতি পেয়েছি আমি। তুমি আবার নিশ্চয়ই একটা কাজ দেওয়ার প্ল্যানিং করছো। হ্যাঁ, একটা সন্ন্যার একটা আয়না নিয়ে গেছে, পাকা চুল, বললো কি একটু পাকা চুল দেখে দে না। মা যদিও খায়নি, মা অল্প একটুখানি এইটুকুনি ভাত নিয়ে খেয়েছে। মা ভাত খেতে ভয় পাচ্ছে, বলছে আবার সুগার চচ্চড়ি বেড়ে যাবে, বা দরকার নেই। না না, তার জন্য না, মানে আমাদেরকে দিয়ে দিয়ে মা লাস্টে এইটুকুনি ভাত ছিল ওইটুকুনি খেয়েছে, বললো খাবো না। সকালে খেয়ে, তুমি দুপুরে খাও না? অবশ্য না, এখন মা একবার করেই খাচ্ছে, একবার রুটি খায় একবার। আজকে তো আর করা যাবে না, রুটিটা বাসি দরকার নেই, তাই জন্য রুটি করে রাখেনি, তাই জন্য ভাতই খেয়ে নিয়েছে সকালে একটু পেট ভরে, ব্যাস। আর এখন সেরকম খেলো না, একটুখানি বললো জল খাবো, মানে ভাতের জলটা নাকি খেলেই মায়ের হয়ে যাবে। এরকম যদি তুমি কিছুদিন করো, তুমি এমনি দেখবে প্যাকাটির মতন রোগা হয়ে যাবে, আর সুগার তো কোথায় পালিয়ে যাবে, দেখবে। কেন, তোমার কি পাটকাঠি হওয়ার ইচ্ছা আছে নাকি? প্যাকেটের মতন এদিক ওদিক ফুরুত ফুরুত করবে, তাই? কোনো দরকার নেই। পাখাটির ওপর শাড়ি পরলে যে কি ভালো সুন্দর লাগে, যে সেটা পরে। আর দেখবে যারা প্যাকাটি তারাই কিন্তু একটু ভালো, মানে শরীর স্বাস্থ্য যাদের ভালো, তারা একটু সেজে গুজে গেলে না বহুত জ্বলে। কারণ ওই প্যাকাটির মতন শাড়ি পরলে তো মনে হয় বাঁশ গাছে শাড়ি জড়িয়েছে। আর বললাম না, যাই হোক, ছেড়ে দাও। ওই জন্য তখন না মোটা মোটা করে চিল্লামিল্লি করে, মানে আমাদেরকে, মোটা, আবার তার কত সাজ। প্যাকাটি, তোমার কি সাজ? ওই প্যাকেটের মধ্যে কি কাপড় জড়ালে ভালো লাগে পাটকাঠির মধ্যে? তোমরাই কমেন্ট করে জানিয়ে তো, এটা যারা দেখে তারাই বলতে পারবে।